আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার। এদিকে হাসিনার এজেন্ডা ইউনূস সরকারকে সফল হতে দেবে না বলছেন রিজভী। জানাবো হানিফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। জানিয়ে দেব সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির। এবং সর্বশেষ জানাবো নাগরিকরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চায় বলছেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, আজ বিকেল ডিবির একটি দল সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। সাবের হোসেন ঢাকার ৯ আসনের সংসদ সদস্য ছিলেন। তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। একসময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন। হাসিনার এজেন্ডা ইউনূস সরকারকে সফল হতে দেবে না বলছেন রিজভী। হাজার কোটি টাকা পাচার করা হাসিনার এজেন্ডা এখনো প্রশাসনে রয়েছে, তারা ইউনূস সরকারকে সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, হাজার কোটি টাকা পাচার করা হাসিনার এজেন্ডা এখনো প্রশাসন রয়েছে, তার ইউনূস সরকারকে সফল হতে দেবে না। বর্তমানে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তিনি কাতারের রাষ্ট্রদূত ছিলেন। তিনি তখন যারা বিএনপি করত তাদের পাসপোর্ট রিনিউ করতেন না। এই বিতর্কিত রাষ্ট্রদূতের কারণে অনেক বাংলাদেশিকে দেশে ফিরতে হয়েছে। তিনি তা স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ট। কিভাবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলেন? এদের মতো স্বৈরাচারী সরকারের এজেন্টরা প্রতিনিয়ত বিতর্কিত করবে। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সীমান্তে লাশের সংখ্যা বেড়েই চলেছে। ভারতের হাতে বানানো তাদের গোলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আরো আক্রমণাত্মক। ৫ আগস্ট জনগণের যে বিপ্লব হয়েছে তার ধারাবাহিকতা জনগণের আস্থা নিয়ে ডক্টর ইউনূস সরকারে আসে। আমাদেরও এই সরকারের প্রতি আস্থা আছে, তবে গণতন্ত্র চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। নির্বাচন দিতে কেন বিলম্ব করছেন? গণতন্ত্র রক্ষায় অতি দ্রুত নির্বাচন দিন। তিনি আরো বলেন, ফেলানীর মতো সীমান্তে স্বর্ণা দাসকে নির্মমভাবে হত্যা করেছে বিএসএফ। সীমান্তের এই হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উদাসীন কেন? কেন আপনারা জোরালো আওয়াজ তুলছেন না? একটি নিষ্পাপ কিশোরী মেয়েকে হত্যার মতো ধৃষ্টতা যে দেশ দেখাতে পারে, সেই দেশকে কেন কড়া প্রতিবাদ জানানো হলো না? ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে হিন্দু নাকি মুসলমান দেখে গুলি করে না। সীমান্তে তাদের মূল টার্গেটই হলো বাংলাদেশিরা। রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার হাসিনা নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। তারপর দেশনেত্রী স্বৈরাচার সরকারের কাছে মাথা নত করেনি। আমরা সেই নেত্রীর দল করি, আমরা সেই নেতার দল করি, যেই নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি জাতিকে একটি দেশ এনে দিয়েছে। তিনি বলেন, ৭৫-এর পরে বাকশালের কালো অন্ধকার গর্ত থেকে আবারও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গত ১৫ বছরের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব গোটা জাতিকে গণতন্ত্র রক্ষা আন্দোলনে যেভাবে প্রস্তুত করেছেন, তার ফসল জুলাই আন্দোলন। হানিফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি মাহমুদুল আলম হানিফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্বজন এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবেও স্থগিত নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠানো ও এই সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেনের বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসেবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর মাহবুবুল আলম হানিফ গা ঢাকা দিয়েছে। সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে সরকারের বিভিন্ন কাজে অসন্তোষ জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তারা। ছাত্র যন্ত্র অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা পদায়ন করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। জামায়াত ইসলামী সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে প্রধান উপদেষ্টার কাছে। রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে বলেছে গণতন্ত্র মঞ্চ। বাম গণতান্ত্রিক জোট সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবি।
পার্টি গতকাল শনিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা সংলাপে এসব দাবি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দল ও বিভিন্ন সূত্র। সংলাপের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন জানান আরো কয়েকটি কমিশন গঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান থাকবে সংলাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন ও আইন উপদেষ্টার কাজে নাখোশ বিএনপি আরো কয়েকজন উপদেষ্টা নিয়োগ দিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে সরকারের বক্তব্য কি? এমন প্রশ্নে মাহফুজুল আলম বলেন, উপদেষ্টারা নির্ধারিত দায়িত্ব পালন করেছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা দায়িত্ব পালন করেছেন কিনা তা মূল্যায়ন আরো সময় দেওয়া প্রয়োজন। সব দল সরকারকে সমর্থন জানিয়েছে দাবি করে মাহফুজুল আলম বলেন, ফ্যাসিবাদের দোসরদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গণহত্যায় জড়িতদের বিচার সরকারের অবস্থান স্পষ্ট। গণহত্যার মূল ক্রিয়ানক শেখ হাসিনা, তিনি সহ জড়িত সবাইকে বিচারের দাবি জানিয়েছে দলগুলো। মাহফুজুল আলম বলেন, ৬টি সংস্কার কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিমত জানতে চাওয়া হয় সংলাপে। সবাই সর্বাত্মক সহযোগিতার মত পোষণ করেন। নির্বাচন রোডম্যাপ নিয়ে কথা হলেও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়নি বলে জানান মাহফুজুল আলম। শফিকুল আলম বলেন, সংস্কার গঠিত কমিশনগুলো রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে কথা বলে ৩ মাসের মধ্যে প্রতিবেদন দেবে। এরপর সরকার আবার কথা বলবে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য আসবে। রাজনৈতিক দলগুলো একটি ন্যূনতম ঐকমত্য এলে এর উপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন। প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাতে জানান, সংস্কার কাজের মধ্যে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে যাবে। নির্বাচন কমিশন গঠনের কাজ এগিয়ে যাবে, তবে এর নির্দিষ্ট সময়সীমা জানাতে পারছেন না বলে মন্তব্য করেছেন শফিকুল আলম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৬ প্রতিনিধি দুপুরে ২:৩০ থেকে ১ ঘণ্টা সরকারের প্রধানের সঙ্গে সংলাপে অংশ নেন। এরপর সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমত্য অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপর ইসি কবে নাগাদ নির্বাচন করবে সেই রোডম্যাপ দিতে বলেছি। বৈঠক সূত্রে জানায়, অন্তর্বর্তী সরকার বিভিন্ন কাজে অসঙ্গতি রয়েছে বলে বিএনপির প্রতিনিধিরা অভিযোগ করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া ক্ষোভ জানান। শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইনের অপসারণ চাওয়া হয়। বৈঠকে বিএনপি নেতারা অভিযোগ করেন, জাতিসংঘের তদন্ত দলকে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে না। আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালা সহ বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দিচ্ছে না। জাতিসংঘের তদন্ত দল এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে সরকারি সব সংস্থা যেন সহায়তা করে। জাতিসংঘকে সহায়তা না করলে আন্তর্জাতিক অঙ্গনে বিরূপ প্রভাব পড়বে। এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতাদের ভাষ্য, শেখ হাসিনা আমলের গুম খুনের সঙ্গে জড়িত জিয়াউলকে জামায়াত করা হয়েছে। ইসি সংস্কার গঠিত কমিশনের ২ সদস্য জেসমিন টুলি ও আব্দুল আলিমের বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। উপদেষ্টা আলী ইমান মজুমদার ও প্রধান উপদেষ্টা কার্যালয়ে মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকের বিষয়ে ক্ষোভ জানায় দলটি। সংলাপে কি কথা হয়েছে প্রশ্নে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে না যায়। ফ্যাসিস্ট সরকারের ভুয়া ভোটে নির্বাচিত সব ইউনিয়ন পরিষদ বাতিল চেয়েছে। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে নির্বাচন কমিশনে যারা ছিল তাদের আইনে আওতায় আনার কথা বলেছি। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে ১ নম্বর অগ্রাধিকার। বিএনপির দাবির বিষয়ে সরকার প্রধানের অবস্থান কি? প্রশ্নে দলটির মহাসচিব বলেন, বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন। প্রশাসনের ফ্যাসিবাদের দোসর এখনো আছে দাবি করে তাদের অপশাসনে জেলা প্রশাসন পদায়নে নতুন ফিল্ড লিজ প্রণয়ন এবং যে জেলা প্রশাসনকে বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পদায়ন বাতিলের কথা বলেছে বলে জানান মির্জা ফখরুল। ৬ সদস্যের বিএনপি প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। দলটির মহাসচিব বলেন, সরকারের মধ্যে ২-১ জনের আছেন যারা বিপ্লব ও গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ব্যাহত করছেন। তাদের সরানোর কথা বলছে। হাইকোর্টে এখনো দলীয় ভিত্তিতে নিয়োগ পাওয়া ৩০ বিচারপতি বহাল তবিয়তে আছেন। দলকানা বিচারকদের অপসারণ এবং অতি দ্রুত পিপি ও জেপি নতুনভাবে নিয়োগের কথা বলেছে। সাবেক এমপি মন্ত্রীরা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার কারা সহযোগিতা করছে তা খতিয়ে দেখতে সরকার প্রধানকে বলেছি। শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ফখরুল। তা বন্ধে ভারত সরকারের সঙ্গে আলোচনা, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং গুম খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের তিনি দাবি জানান। তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে সনাতনী কিছু মানুষ পরিকল্পনাভাবে জনগণকে উস্কে দিচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দলটির ৫ সদস্য সংলাপে অংশ নেন। এরপর ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা ভোটের পরিবেশ তৈরিতে এসেছে। জামায়াতের পক্ষ থেকে আগামী বুধবার রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। জামায়াত আমির বলেন, নিরপেক্ষ ও ভোলা নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। যৌক্তিক সময় কতদিন তা বুধবার জানাবো। জামায়াত সরকারের কাছে ২টি রোডম্যাপ চেয়েছি, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। আগে সংস্কার, পরে নির্বাচন। অবাধ নির্বাচনের জন্য মৌলিক কিছু সংস্কার করতেই হবে। কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে কথা বলেছি। জামায়াত সূত্র জানিয়েছে, সংস্কারের গঠিত কমিশনের সদস্যদের নিয়ে নিজেদের বিভিন্ন মত তুলে ধরা হয় বৈঠকে। পরে ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেন, এ বিষয়ে আমরা দলগতভাবে কনসার্ন নই। জামায়াত আমির আরো বলেন, আইনশৃঙ্খলা পূজা নিয়ে কথা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জনগণ যদি একসঙ্গে কাজ
করে তাহলে একটা অভূতপূর্ব দুর্গাপূজা হিন্দু ধর্মের ভাই বোনেরা উদযাপন করতে পারবেন। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির মুজিবুর রহমান, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আলম, নওমর শামসুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো বেশি সম্পৃক্ত এবং নিয়মিত সংলাপের কথা বলেছে গণতন্ত্র মঞ্চ। দরকার হলে পাক্ষিক বৈঠক চান মঞ্চের নেতা ও নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে বলেছি, আন্দোলন হয়েছে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কারে যাতে গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ না ফিরে। পুলিশ সহ প্রশাসনে এমন কিছু দেখেছি যা উদ্বেগের। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।